আসসালামু আলাইকুম। রুকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা হাসান। আজ আমি আপনাদের দেখাবো জামার মধ্যে কিভাবে প্লাকেট বসাতে হবে। সেম এরকমভাবে আমি একটি প্লাকেট বসানো দেখাবো। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও কিভাবে জামার মধ্যে প্লাকেট বসাতে হয় সেটি করতে পারবেন। আমি এই প্লাকেটটি বসানোর জন্য এখানে একটি জামার কাপড় নিয়েছি। এই কাপড়টিকে এভাবে করে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে প্লাকেটের ফাড়াটা কতটুকু হবে তা ঠিক করে নিতে হবে। এই ফাড়াটা কম বেশি হতে পারে। এই প্লাকেটের ফাড়াটুকু কতটুকু নিব সেটা দেখাচ্ছি। আর এই প্লাকেটের যে আমি দুইটা পার্ট কাপড় জয়েন্ট দিব, সেটা কিন্তু একটা পার্ট বড় হবে আর একটা পার্ট ছোট হবে। প্লাকেটের ফাড়াটা হবে 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি বরাবর আমি এভাবে করে দাগটা দিয়ে দিব। এবার এই মাঝ বরাবর যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটা আমি কেটে নিব। এবার নিচের দিকে যে দাগটা দিয়েছি, এখানে আমি 1/2 ইঞ্চির একটা দাগ দিব। এই কোণাটা আমি এভাবে করে কেটে নিব। তো বন্ধুরা, এই প্লাকেটটি বসানোর জন্য এখানে আমি 2 টুকরা কাপড় নিয়েছি এবং এটা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কাপড়ের চওড়া আছে 3 ইঞ্চি, এটাও আছে 3 ইঞ্চি। কাপড়টা অনেক লম্বাভাবে আছে, এটা সমস্যা হবে না। মাপ অনুযায়ী যা ততটুকু নিয়ে আমি বাকিটা কেটে ফেলবো। তো বন্ধুরা, প্লাকেটের মূল লম্বা আছে 10 ইঞ্চি। একটা পার্ট হবে 10 ইঞ্চি আর একটা হবে 11 ইঞ্চি, মানে 1 ইঞ্চি বেশি নেওয়া লাগবে। তো বন্ধুরা, এখানে আমি যেটা 10 ইঞ্চি নিব, এটাতে আমি 1/2 ইঞ্চি পরিমাপ বেশি কাপড় নিব, তাহলে হবে 10.5 ইঞ্চি। আর বড় যেটা হবে এটা আমি 11 ইঞ্চি নিব, আর সাথে আরও 1/2 ইঞ্চি বেশি নিব, তাহলে হয় 11.5 ইঞ্চি। এখানে আমি 11.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নিব। আর এখানে আমি পেস্টিং বক্রম ব্যবহার করব। দুই পার্টে আমি এভাবে করে ব্যবহার করব। একটা পার্টে এভাবে করে থাকবে, আরেকটা পার্টে ঠিক এভাবে করে থাকবে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজ হয়ে বসবে। ছোট যেটা, সেটা এভাবে ভাঁজ হয়ে তারপরে এভাবে করে ভাঁজ হয়ে বসবে। আরেকটা পার্ট এভাবে করে সামনের দিকে বসবে। আমি প্রথমে আয়রন দিয়ে এটা কাপড়ের মধ্যে বসিয়ে নিব। বাড়তি যে কাপড়গুলো আছে আমি কেটে নিব, আর পরে আমি যখন বসাবো সেটা মাপ অনুযায়ী কেটে ফেলে দিব। আমি এখানে আয়রন করে পেস্টিং বক্রমটা বসিয়ে নিয়েছি এবং সাইডের যে কাপড়টা আছে এটা ভাঁজ করে এভাবে করে সাইডে নিয়েছি। তো বন্ধুরা, এখানে যে বড় যে অংশটা থাকবে এটা কিন্তু এই যে এভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং এটা কোণা করে তারপর আমি নিব। তো আপনারা চাইলে এটা সোজাও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমি এই নিচের অংশটা এভাবে করে কোণাকুনি করে রাখবো। সাইডে আমি এই যে কাপড়টা, বাড়তি যে কাপড়টা আছে, এটাও আমি আয়রন করে এভাবে করে ভিতরের দিকে দিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, এটা আমি জামার মধ্যে কিভাবে বসাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ছোট যে অংশটা আছে সেটা বসাবো, তারপর আমি বড় যে পার্ট আছে সেটা বসাবো। বন্ধুরা, এখানে আমি বডির কাপড়টাকে সোজা করে রেখেছি। এবার প্লাকেট যে কাপড়ের মধ্যে আমি বসিয়েছি এটাকে ঠিক উল্টা দিকে, বডির যে কাপড়টা আছে উল্টা দিকে যে এভাবে করে রেখে তারপর আমি 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় নিয়ে তারপর সেলাইটা করব। এটা হচ্ছে উল্টা পার্ট, এটা হচ্ছে সোজা পার্ট। এটা বডির উল্টা পার্ট আর এটা হচ্ছে প্লাকেটের সোজা অংশ। এই যে এভাবে করে রেখে তারপর সাইডে সেলাইটা করতে হবে। যেখানে আমি ফাড়াটা দিয়েছি ঠিক এই কাটা অংশটা এই বরাবর সেলাইটা হবে। বাড়তি যে কাপড়টা আছে এটা কিন্তু ভিতরের দিকে থাকবে, এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এবার বডির কাপড়টাকে যেভাবে করে সোজা করে নিয়ে প্লাকেটের এই কাপড়টাকে যে এভাবে করে সাইডে নিয়ে এসে তারপরে
একেবারে সাইডে সেলাইটা করতে হবে। সেলাইটা করার সময় বডির যে কাপড়টা আছে প্রয়োজনে আপনারা এটাকে এই মানে ডান পাশে এভাবে করে নিয়ে তারপর আপনারা সেলাইটা করবেন, তাহলে এখানে যে আমি পেস্টিং বক্রমটা ব্যবহার করেছি এটা একেবারে টান টান ভাবে থাকবে এবং দেখতেও ভালো লাগবে। যে বাড়তি যে কাপড়টা আছে যে এভাবে করে ভিতরের দিকে চলে যাবে। প্রয়োজনে যে এভাবে করে সাইডে কাপড়টা নিয়ে সম্পূর্ণ কাপড়টা সেলাই করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে হলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। সাইডে আমি আরও একটা সেলাই করে দিব। এই ভিডিওর কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবার বড় যে পার্ট আছে সেটা আমি সেলাই করব, কিভাবে সেটা দেখাবো। সামনের দিকে এই প্লাকেটটা বসাতে হলে কিন্তু এই কাপড়টা এইভাবে করে নিয়ে তারপরে বসাতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো এখন আমি এই যে এই প্লাকেটের এই কাপড়টা এই যে বডির পিছনের দিকে মানে উল্টা পাশে নিয়ে তারপর আমি সেলাইটা করব। খেয়াল রাখবেন এই সেলাইটা যেন 1/2 ইঞ্চি পরিমাপ হয়। নিচের দিকে যে ফাড়া অংশ আছে এই বরাবর সেলাইটা হবে। এই নিচের দিকে যখন সেলাইটা আসবে এই সুতাটা এইভাবে করে কেটে নিতে হবে। এবার এই প্লাকেটের কাপড়টা এই যে সামনের দিকে নিয়ে আসতে হবে, এই যে এভাবে ধরে। তো বন্ধুরা, সাইডে যে সেলাইটা দিয়েছি আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিতে হবে, তাহলে কাপড়টা খুব সুন্দর মতো বসানো যাবে। এটা ভিতরের দিকে থাকবে আর এই সাইডের কাপড়টা উপরের দিকে আসবে। তো বন্ধুরা, আপনারা যখন এভাবে করে প্লাকেট বসাবেন অবশ্যই আমি যেভাবে করলাম এভাবে করে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই কিভাবে প্লাকেট লাগাতে হয় আপনারা করতে পারবেন। এই যে এভাবে নিয়ে সাইডে তারপর সেলাইটা করতে হবে। আর এই সেলাইটা করার সময় বডির যে কাপড়টা আছে এই বা হাত দিয়ে এভাবে করে সামনের দিকে নিয়ে একেবারে টান টান করে প্লাকেটের কাপড়টা সেলাই করবেন, তাহলে এই প্লাকেটের কাপড়ের মধ্যে যে আমি পেস্টিং বক্রমটা লাগিয়েছি এটা একেবারে সুন্দর মতো টান টান হয়ে থাকবে, কোথাও কুচকানো এরকমভাবে থাকবে না, দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা এই প্লাকেটের মধ্যে আমি যেমন পেস্টিং বক্রমটা ব্যবহার করেছি আপনারা চাইলে এই বক্রম ছাড়াও এখানে প্লাকেট বসাতে পারেন। যখন এই কোনা বরাবর এভাবে করে আসবে এই যে এই সেলাইটাকে যে এভাবে করে দিয়ে তারপরে মেশিনের হাতলটাকে উঠিয়ে ছোট যে প্লাকেটের অংশটা আছে এটাকে যে ভিতরের দিকে এভাবে করে এই বড় পার্ট যেটা আছে তার নিচের দিকে নিয়ে তারপরে এই সেলাইটা করতে হবে। আর সেলাই করার সময় খেয়াল রাখবেন এই নিচের দিকে কাপড় যেন কুচকে কাপড় না থাকে। আর এখানে প্লাকেটের কাপড়টা একটু বড় আছে, আমি বাড়তি কাপড়টুকু একটু কেটে নিব। এবার এখানে যে আমি কোনা করে কাপড়টা কেটেছিলাম এটাকে যে এভাবে করে ভাঁজ করে তারপর সেলাইটা করতে হবে। তো বন্ধুরা, আপনারা যখন এই প্লাকেটটি লাগাবেন তখন এই নিচের অংশে কাপড় যেন কুচকে না থাকে সেদিকে খেয়াল রাখবেন, কারণ এটা বডির সামনের দিকে এটা দেখা যাবে। আপনারা অবশ্যই সেলাই করার সময় এই সাইডের কাজটা যখন করবেন তখন ধীরে সুস্থ করবেন, দেখবেন আপনাদের এই প্লাকেট বসানো খুব সুন্দর মতো হবে। বন্ধুরা,
আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি একবার ক্লিক করুন। এই সেলাইটা কিন্তু ছোট যে প্লাকেটের কাপড়টা কেটেছি এই বরাবর এসে তারপর শেষ হবে। এবার এটাকে যে এভাবে করে ঘুরিয়ে তারপরে যে আড়াআড়ি করে তারপর সেলাইটা করতে হবে। এটা যেহেতু বডির সামনের দিকে, কাজটা যেন সুন্দরভাবে হয় সেদিকে খেয়াল রেখে তারপর আপনারা কাজ করবেন, দেখবেন আপনাদের কাজগুলো খুব সুন্দর মতো হবে। এই যে এইভাবে করে একটা আরেকটার উপর এইভাবে করে থাকবে। আশা করছি আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন। তো ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আশা করছি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।